হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর জন্য যে অঙ্কের সিরিজটা চালু করেছিলাম, তো তার আজকে 20 নম্বর পার্টটি দেখে নেবো। এর আগে আমি 19টি পার্ট আপলোড করে দিয়েছি, যারা সেগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। ঠিক আছে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো। তো দেখো আজকের প্রথম অঙ্ক কি বলা হয়েছে। একটি বানর 14 মিটার উচ্চতায় একটি তৈলাক্ত বাঁশের গোড়া থেকে শীর্ষে ওঠার চেষ্টা করে। সে প্রথম মিনিটে 2 মিটার ওঠার পর পরবর্তী মিনিটে 1 মিটার নেমে যায়। তাহলে তার শীর্ষে উঠতে কত সময় লাগবে? তো এটির অ্যান্সার কী হবে? যারা পারবে তারা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে প্রথম, তারপরে আমার সঙ্গে অ্যান্সার দেখতে হবে। তো এটি যেটা অ্যান্সার হবে কীভাবে করবে, সব থেকে শর্ট উপায় সেটি কী করবে, দেখো এখানে বলা হয়েছে 14 মিটার উচ্চতার একটি তৈলাক্ত বাঁশের গোড়া থেকে। ঠিক আছে, তো আমাদের বাঁশটি কত উচ্চতায় আছে না, টোটাল হচ্ছে বাঁশটি আমাদের যেটি উচ্চতা সেটি হচ্ছে 14 মিটার হচ্ছে এটা টোটাল আমাদের উচ্চতা। এবার বলা রয়েছে দেখো প্রথম 1 মিনিটে ওঠে এটি 2 মিটার, এবং পরবর্তী 1 মিনিটে আবার কি হয় না 1 মিটার নেমে যায়। ঠিক আছে, তাহলে আমরা এই 2 মিনিটে টোটাল কতটা সে উঠলো না 2 মিটার উঠলো এবং তারপরে 1 মিটার নেমে গেল। ঠিক আছে, তাহলে আমার হলো কত না এই দুটোর যোগফল হচ্ছে 1 মিটার। তাহলে আমাদের দেখো 2 মিনিটে বাঁদরটা কতটা উঠলো, তাহলে 1 মিটার উঠলো। যেহেতু 2 মিটার উঠেছে, ধরো এখানে 2 মিটার উঠলো এবং পরবর্তী 1 মিনিটে, এবং পরবর্তী 1 মিনিটে সে আবার এতটাই পৌঁছে গেল, তার মানে 1 মিটার সে নেমে গেল। ঠিক আছে, তাহলে আমার 2 মিনিটে উঠলো কতটা সে না 2 মিনিটে উঠলো 1 মিটার। তো আমরা প্রথমেই কি করব, এবার দেখো যে শেষের যে মিনিটটা সে ঝাঁপ দেবে, তো শেষের মিনিটে তো সে একবারে সেটাকে কভার করে দেবে, তখন তো আর সে নামবে না নিচের দিকে। তাই আমরা কি করবো, প্রথমে যে 1 মিনিটে 2 মিটার ওঠে, এটাকে আমরা প্রথমে এই 14 থেকে জাস্ট 2 মাইনাস করে দেবো। তাহলে আমাদের পড়ে রইলো কত না 12, এটা আমাদের পড়ে রইলো। এবার আমরা বার করে নেবো যে দেখো 1 মিটার ওঠে 2 মিনিটে, যেহেতু আমরা এখানে পেয়ে গেলাম দেখো 2 মিনিটে উঠছে 1 মিটার, তাহলে 12 মিটার ওঠে কত মিনিটে, এর সঙ্গে সিম্পল 12 গুণ করে দেবো, তাহলে কত হলো আমাদের দেখো 24। এবার দেখো 24 মিনিটে উঠছে আমাদের 12 মিটার। ঠিক আছে, কিন্তু দেখো এই 12 মিটার ওঠার পর শেষের যে 2 মিটার বাকি থাকছে সেটা আমরা ক মিনিটে উঠছে না এক ঝাঁপ দিচ্ছে এবং 2 মিটার কভার করে নিচ্ছে। তাহলে আমরা কী করবো, সিম্পল এর সঙ্গে 1 যোগ করে দেবো। তাহলে আমাদের কত পেলো অ্যান্সার না 25। ঠিক আছে, 25 মিনিটে 25 মিনিটে সে সম্পূর্ণ বাঁশটি গোড়া থেকে একবারে শীর্ষে উঠে যাবে। তো খুবই সহজ, ব্যাপারটা একটু তোমরা বুঝে নেবে তাহলেই করতে পারবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তো ভালোভাবে অবশ্যই প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, আর বেশি দিন নেই ফুডের পরীক্ষায়, তাই তোমাদের করে বলবো অঙ্কে ভালো মার্কস নিয়ে আসার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করো, কারণ অঙ্কে মার্কস নিয়ে আসার একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, তো সেটা যদি তোমরা না করো তো কোনো মতেই তোমাদের টাইম মেনটেন করতে পারবে না। তো অবশ্যই প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করো। তো দেখে নাও পরের অঙ্কটি কী বলা হয়েছে। দেখো বলা হয়েছে একটি পাত্রে 200 লিটার জল মিশ্রিত দুধে জলের পরিমাণ 12.12%। ওই মিশ্রণে আরও কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ 37.12% হবে। তো খুবই সহজ একটা অঙ্ক, যারা পারবে নিজেরা চেষ্টা করো, এবং যারা পারবে না অবশ্যই আমার সঙ্গে দেখতে থাকো। ঠিক আছে, তো এটা কীভাবে হবে, এটা এটা তোমাদের একটা শর্টকাট সূত্র আছে, সেই সূত্রটা মনে রেখে দেবে, তাহলে তোমরা সব থেকে কম সময়ে অ্যান্সার বার করতে পারবে। ঠিক আছে, তো সূত্রটা কি একটু দেখে নাও। না এটার যে সূত্র হচ্ছে, ধরো এই যে প্রথম পার্সেন্টেজ দেওয়া আছে 12.12, এটাকে আমরা এ ধরে নেবো। ঠিক আছে, এবং দেখো পরের পার্সেন্টেজটা কী বলেছে 37.12, এটাকে আমরা বি ধরে নেবো। এবং দেখো এখানে 200 লিটার যে টোটাল জল আছে, এই 200 লিটারটাকে আমরা কী ধরবো না 200, এটাকে জেড ধরে নেবো। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের যে সূত্রটা সেটা আমি বলে দিচ্ছি। সূত্রটা কি না, সূত্রটা হচ্ছে জেড ইন্টু এ মাইনাস বি বাই হচ্ছে 100 মাইনাস বি, এটা হচ্ছে তোমাদের সূত্রটা। এই সূত্রটা তোমরা মনে রেখে দেবে, তাহলেই এটার অ্যান্সার করে ফেলতে পারবে। তো জেডটা আমি বলে দিচ্ছি 200, দেখো আমি এখানে ইনপুট করে দিচ্ছি, তাহলে এখানে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। জেড মানে হচ্ছে আমার 200। ঠিক আছে, ইন্টু দেখো এখানে এ আছে 12.12 এবং বি আছে 37.12। ঠিক আছে, তো আমরা এইটার সমান আমরা কি জানি না 12.12 সমানই কি আমাদের না 12.5, এটা আমরা জানি। এবং 37.12 সমান আমরা কি জানি না 37.5, হাফ সমান আমার 0.5 হয়ে যাবে, তাই আমরা এটা পয়েন্টে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো এবার দেখো বলা হয়েছে এ মাইনাস বি, তো এই দুটোর বিয়োগফল আমাদের কত হচ্ছে, যদি আমরা বিয়োগ করি তাহলে হবে আমাদের 25। তো আমরা ডিফারেন্সটা এই দুটোর, তাহলে আমরা 25 সিম্পল এই দুটোর মান এখানে বসিয়ে দিলাম। এবং তারপরে দেখো 100 মাইনাস বি আছে, তো এই বি আমাদের এটা 100 থেকে এটাকে বিয়োগ করলে কত হয় না 100 মাইনাস 37.5 সমান আমাদের কি আসছে না দেখো 62.5, এটা আমাদের আসছে। তো তলায় আমরা সিম্পল কি করব না 62.5 বসিয়ে দেবো। দেখো এই দশমিক তুলে দাও, এখানে তাহলে একটা 10 গুণ হয়ে যাবে। 25 দিয়ে একে কাটলে কি হয় না 25 25 625, এবং এই 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 8, তাহলে এই 8 আর এই 10 গুণ করলে কত হচ্ছে না 80। তো আমাদের অ্যান্সার হয়ে গেল 80 লিটার।
ঠিক আছে, খুবই সহজ, জাস্ট এই সূত্রটা মনে রেখে দেবে, তাহলেই তোমরা করতে পারবে সঙ্গে সঙ্গে অ্যান্সার। ঠিক আছে, সময় তোমাদের লাগবে না, শুধু একটু প্র্যাকটিস করে নেবে। আমরা অ্যান্সার পেয়ে গেলাম, দেখো 80 লিটার। তো দেখে নাও পরের অঙ্কটি কি বলা হয়েছে, 93 নম্বর অঙ্ক। দেখো √1+27/169 সমান হচ্ছে 1+x/13 হলে এক্স এর মান কত। তো খুবই সহজ, যারা পারবে নিজেরা চেষ্টা করো, কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। এবং যারা, তো পরীক্ষা অনেক সময় এই ধরনের অঙ্ক দিয়ে দেয়, তো কিভাবে করবে দেখো, বলা হয়েছে দেখো √1+27/এত। তো আমরা কি করবো, প্রথম রুটের ভেতরে এটা সমাধান করে নেব। দেখো এটা যদি সমাধান করি, এটা লসাগু হচ্ছে, তাহলে কত হচ্ছে 100, 6×9, এবং 1 দিয়ে এটাকে যদি আমরা করি তাহলে কত হচ্ছে 169 প্লাস এটার মাথায় এটা আছে, তাহলে এটাই বসে যাবে সিম্পল। সমান আমরা কি লিখতে পারি, না এটারও আমরা সমাধান করে নিচ্ছি, তা কি হচ্ছে না 13 লসাগু হচ্ছে, তাহলে হচ্ছে 1 13 প্লাস এক্স, যদি কিছু নেই 13 মাথায়, তাই x/13 সমান হচ্ছে এক্স। ঠিক আছে, তো এবার দেখো কি করে করবে, এইটা এটা যোগ করলে কত হয় না √196 হচ্ছে 169 সমান হচ্ছে 13 প্লাস এক্স হচ্ছে 13। তো দেখো এখান থেকে রুট যদি আমরা তুলে দিই তাহলে কি হবে, না রুট তুললে এটার আমরা কিসের রুট জানি না 14। ঠিক আছে, তো দেখো এইটাকে যদি আমরা সমান কি পাবো, 14 × 14 হচ্ছে 13 × 13 সমান আমাদের এইটাই 13 প্লাস এক্স হচ্ছে 13 সমান আমরা কি পাই, এখান থেকে যদি আমরা রুট তুলে দিই একটা 14 বাইরে বেরোবে, এবং এটাও যদি আমরা তুলে দিই তাহলে একটা 13 বাইরে বেরোবে, ইন্টু সমান আমাদের কি পাচ্ছি না 13 প্লাস এক্স হচ্ছে 13। তো এদিকে এই তেরো কেটে দিলাম, তাহলে এখানে কি পেলাম না এক্স 13 প্লাস এক্স সমান 14। তাহলে এক্স সমান আমরা কি পাবো না এক্স সমান এইটা এদিকে প্লাস আছে, এটাও প্লাস আছে, তাই এদিকে নিয়ে গেলে এটা বিয়োগ হয়ে যাবে, সমান আমাদের অ্যান্সার হবে 1। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স সমানের এক্স এর মান কত না 1। এতটা তোমাদের করতে হবে না, ঠিক আছে, তোমরা একটু ব্যাপারটা বোঝার জন্য আমি ভালো করে ডিটেলসে করে দিলাম। তো তোমরা পরীক্ষায় এটা এক লাইনেই তোমরা করে ফেলতে পারবে আশা করি, যদি বুঝে থাকো। তো দেখে নাও পরের অঙ্কটি, যে একটি সংখ্যাকে পৃথকভাবে 3 ও 5 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 ও 2 ভাগশেষ পাওয়া যায়, ওই সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে। তো খুবই সহজ একটা অঙ্ক, যারা পারবে নিজেরা অবশ্যই চেষ্টা করো, তো যারা পারবে না অবশ্যই আমার সঙ্গে দেখতে থাকো কীভাবে অঙ্কটা করবে। না দেখো, এই অঙ্কটা করার জন্য প্রথমে তোমাদের একটা সিস্টেম আমি বলে দেবো, এইভাবে তোমরা করবে সবসময়, তাড়াতাড়ি একটু হবে, এটা অন্য প্রসেসেও করা যায়। তো আমি আমার মতো দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ঘর কেটে নেবে, ঠিক আছে, তারপরে এরকম একটা দাগ টেনে নেবে, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে কি না, দেখো সংখ্যাটিকে পৃথকভাবে 3 ও 5 দ্বারা ভাগ করলে, তো আমরা প্রথমে কি লিখে নেবো, এখানে 3 এবং এখানে 5, যেহেতু বলে যে 3 ও 5 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 ও 2 ভাগশেষ থাকে, তো আমরা এদিকের ঘরে একটা ঘর ছেড়ে দিয়ে লিখবো 1 ও 2, এটা আমরা লিখে দেবো। এবার দেখো তোমাদের কাজটা কি না, এই যে সংখ্যাটা আছে ধরো এখানে কিছু নেই, তো এখানে আমাদের কিছু নেই, আমরা এখানে কি ধরবো না এখানে ধরবো আমরা 1, কিছু নেই যখন আমরা এখানে 1 ধরে নেবো, ঠিক আছে। এবং কি করবো না এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটার গুণ করে দেবো, এবং এই 2টা এর সঙ্গে যোগ করে দেবো, ঠিক আছে, শুধু এটা আমাদের কাজ। এখানে কিছু নেই, এখানে আমরা 1 ধরে নেবো, এই 5টার সঙ্গে 1-এর গুণ করবো এবং প্লাস 2 যোগ করে দেবো, দিয়ে কত হচ্ছে দেখো 5 একে 5 আর 2 7, এই 7টাকে আমরা এখানে লিখে দেবো। ঠিক সেম প্রসেসে এইটার সঙ্গে এটার কি করবো না গুণ করবো এবং এটা যোগ করে দেবো, ঠিক আছে। তো দেখো 3 7 21 আর 1 22, তো আমরা সংখ্যাটা পেয়ে গেলাম 22, এটা হচ্ছে আমাদের মেন সংখ্যা। এবার বলে যে 15 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তখন সিম্পল আমরা 22কে জাস্ট 15 দিয়ে ভাগ করে নেবো, তো কত হচ্ছে 15 15, তাহলে আমাদের অবশিষ্ট থাকছে 7, তো আমাদের অ্যান্সার হবে 7। খুবই সহজ, জাস্ট তোমরা এই স্ট্রাকচারটা একটু বুঝে নাও, তাহলেই তোমরা অ্যান্সার করতে পারবে। প্রথমে দেখো এখানে আমি বলে দিলাম, যেভাবে একবার ভিডিওটা ঘুরিয়ে দেখে নেবে, যদি না বুঝতে পারো তো অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরে যাবে এটা, এবং একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। তো পরের অঙ্কে যাওয়া যাক, একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল 5, লবের 5 গুণ হরের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি, ভগ্নাংশটি তাহলে কত। তো কীভাবে করবে এটা, যারা পারবে নিজেরা অবশ্যই চেষ্টা করো, এবং যারা পারবে না আমার সঙ্গে দেখতে থাকো, খুবই ভালো একটা অঙ্ক। তো কিভাবে করবে তোমরা, প্রথমেই তোমরা যেটা করবে দেখো, একটা ভগ্নাংশ বলা হয়েছে লব ও হর, তো ভগ্নাংশটি আমরা ধরে নেবো লব সমান হচ্ছে কিনা এক্স, এটা ধরে নিলাম, এবং হর সমান আমরা ধরে নেব কিনা ওয়াই, এটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে ভগ্নাংশটাই আমরা এক্স এবং ওয়াই ধরে নিলাম, যেটা লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই, এটা আমরা প্রথমে ধরে নেব। কি বলেছে দেখো, লব ও হরের যোগফল হচ্ছে 5, তাহলে কি বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা সমান হচ্ছে আমাদের 5, এটা আমাদের বলে দেওয়া হয়েছে। তারপরের দেখো লাইনে কি বলা হচ্ছে, লব এর 5 গুণ, মানে আমাদের লব ধরেছি এক্স, তো এক্স এর যদি আমরা 5 গুণ করে দিই তাহলে হচ্ছে 5x, এটা আমরা পাবো, এক্স এর 5 গুণ মানে 5x, 5x বলেছে হরের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি, তো হরের দ্বিগুণ মানে হচ্ছে আমাদের কি না ওয়াই ইন্টু 2 সমান হচ্ছে আমাদের 2y, হরের দ্বিগুণ অপেক্ষা
4 বেশি, তাহলে এই যে 2y বেরোলো এবং এই 5y বেরোলো, এদের দুজনকার ডিফারেন্স কত হচ্ছে না 4 বেশি বলেছে। তাহলে আমরা লিখে ফেলতে পারি কি না, দেখো এই 5x মাইনাস 2y সমান 4। যেহেতু বলা হয়েছে এটা এটা এর থেকে 4 বেশি, তাই এই দুটোর মধ্যে অন্তরফল কত হবে না 4। তো দেখো এটা সমাধান আমরা প্রথম করে দিয়ে একটার মান আমরা বার করে নেবো। তো এটা আমরা কি করবো, এর সঙ্গে 2 গুণ করে দেবো, ঠিক আছে, এবং এর সঙ্গে 1 গুণিত 1 গুণ করে দেবো। তো দেখো এর সঙ্গে যদি 2 গুণ করি কি হবে না, এখানে সিম্পল 2x চলে আসবে আর এখানে 2y চলে আসবে। এর সঙ্গে যদি 2 গুণ করে দেবো একসঙ্গেই দেখিয়ে দিলাম। কলকাতা হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস আছে, কেটে দিলাম আমরা প্লাস প্লাস কত হবে না 5 আর 2 হচ্ছে 7x সমান আমাদের কি পেলাম, দেখো এখানে 10 আর এখানে 4, তাহলে হচ্ছে 14। তাহলে x সমান আমরা কত পেলাম না, এটা চলে আসবে তলায়, তাহলে 14/7, 7 দুগুণে 14, তাহলে x সমান আমাদের বেরোলো 2। এরপর দেখো আমাদের কি ধরেছিলাম, x সমান আমরা ধরেছিলাম লব, তাহলে আমাদের লব পেয়ে গেলাম কত না 2। কিন্তু দেখো আমাদের তাহলে হরটা কত হবে না, হরটা হচ্ছে দেখো লব ও হরের যোগফল বলেছিল 5, তাহলে আমাদের হর খুব সহজে আমরা বার করতে পারবো। তাহলে হচ্ছে 2 মাইনাস 5 সমান হরটা আমাদের কত না 3। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম x/y সমান হচ্ছে এইটা 2/3। খুবই সহজ সিম্পল একটা অঙ্ক। তো আমরা যেভাবে অন্যরাও অন্য করা যায় সেভাবেও তোমরা করতে পারো। তো এটা হচ্ছে সিম্পল প্রসেস। তো বন্ধুরা আজকের পার্টটা আমাদের একটু ছোট ছিল, বিশেষ কারণে আমরা সম্পূর্ণ একটু বড় করতে পারিনি পার্টটা। তো তোমাদের জন্য এই অঙ্কটা হোমওয়ার্কে রইলো। এরপরেও দেখো আমি 3টে অঙ্ক হোমওয়ার্কে রেখে দিয়েছি, তো অবশ্যই সেগুলোর অ্যান্সার আমাকে কমেন্টে জানাও। তো এটা হচ্ছে নেক্সট অঙ্কটি। তো এটা ভিডিওটা থামিয়ে এটার অ্যান্সার করে এটারও আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে একটু বিশেষ কারণে তোমাদের অঙ্কর পার্টটা সম্পূর্ণ করতে পারলাম না আমরা, তো কিছু মনে করো না সেই নিয়ে। 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কটি দেখে নাও, দেখো তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে। তো এটাও অ্যান্সার তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। তো তোমাদের জন্য আজকে টোটাল হোমওয়ার্ক রইলো 4টি। তো 4টি অঙ্কের অ্যান্সার আমাকে অবশ্যই করে কমেন্টে জানাবে। অনেকজনে ভালোভাবে অ্যান্সার করো, তো এইভাবেই এগিয়ে চলো, ঠিক আছে। তো পরের দিনে আশা করি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিও, ঠিক আছে। তো ধন্যবাদ।